ওনার মোবাইলে ক্যামেরাটা তো সুন্দর জোস ওই এডিলে আওয়াই নানু একটা ব্লগ করতে না তো এখন সাইডে হ্যাঁ নানু হ্যাঁ একটা ব্লগ করে আপলোড দিতে না কেন আমরা একটা স্লিপ ডে পালন করলাম এটা কি ভিডিও করতে আসছে নয় না তো মনে হয় নাকি আয় বলে দে শুরু কর বাড়ি ভাই আসবে কত আয়োজন আর বোন ভাইয়ের বাড়িতে গেলে কত শত কথা শুনতে হয় ভাইয়ের ভাবির হাতে। বিশ্বাস করেন, একটা ভাই যখন বোনের বাসায় আসার জন্য রওনা দেয়, শুধু বলে 1 মাস আগের থেকেই বোন প্রস্তুতি নেয় ভাই কোন খাবারটা খেতে পছন্দ করে। আর সেই ভাইটা যতই মন্দ হোক না কেন, কিন্তু বোনের কাছে সেই ভাইটা সোনার একটি ভাই। আসলে বোনদের ভালোবাসার কোনো তুলনা নাই, বোনদের ভালোবাসার ভিতরে কোনো স্বার্থও নাই, কিন্তু ভাইদের ভালোবাসার ভিতরে স্বার্থ আছে। কেউ বলতে পারবেন না, ভাইরা হয়তো রাগ করতে পারেন, ভাইয়েরা যখন বিয়ে করে ফেলায় বোনেদের কথা মনেও করে না। আর বোনেরা যদি পরের সংসারে আসার পরেও ভাইদের জন্য বোনদের টান থাকে। আমার ভাই এই খাবারটা খেতে পছন্দ করে, আমার ভাইয়ের জন্য এটা নিয়ে যেতে পারতাম, আমার ভাইকে এটা দিতে পারতাম, ভাইয়ের ছেলে মেয়েদেরকে দিতে পারতাম। প্রত্যেকটা বোন এরকম, আমার ভাইয়েরা আসবে আমার বাসায়, তো আমি এই যে রং বেরঙের পিঠা বানাচ্ছি। এগুলো হচ্ছে পাপোশ পিঠা, এটা হচ্ছে পয়সা পিঠা, আজকে বানিয়েছি এগুলা। এইটাও পাপোশ পিঠা, এটা আমি ঝাল করে বানিয়েছি, ঝাল মরিচ টরিচ দিয়ে আর তিল দিয়ে। আর এটা ঝাল ছাড়া বানিয়েছি যাতে বাচ্চারা খেতে পারে। এখানে চাউলের গুঁড়ি করেও আনা হয়েছে। তো আমি একটু একটু করে গরিব মানুষ আয়োজন করার চেষ্টা করছি। আমার ভাইয়েরা আগামী সপ্তাহে আসবে আমার বাসায়, সবাই দোয়া করবেন। আজান দিচ্ছে, আর আমার ভিডিওগুলো সবাই দেখবেন। আমার একটি ইউটিউব চ্যানেল আছে গ্রামীণ ব্লগ, যদিও আসলে সেখানে আমি সেভাবে ভিডিও এখন ছাড়তে পারি না, সময় পাই না। একা মানুষ, একা কাজ করতে হয়, একটা বাড়ি প্রচুর সামলাইতে হয়, গরু আছে, গরু টরু নিয়ে একা একা সব কাজ করতে হয়। আমার শ্বশুর শাশুড়ি নাই, তো সবাই দোয়া করবেন আমার শ্বশুর শাশুড়ির জন্য। আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাত নসিব করেন, তারা আসলে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন। সবাই দোয়া করবেন। শ্বশুর শাশুড়ি, আপনাদের ঋণ শোধ করার মতো শক্তি আমাদের হাতে নাই। পুরা শরীর যদি কেটে টুকরা টুকরো করে ফেলায়, তাও আপনাদের ঋণ শোধ করার মতো শক্তি আল্লাহ তাআলা কোনো সন্তানকেই দেয় নাই। তো আমার হাজব্যান্ড হচ্ছে আজকে তার বাবা মার কবরে মাটি দিতে গিয়েছিল। 2টা কবর একই জায়গায় করা হয়েছে, আমি একদিন শেয়ার করব আমার ইউটিউব চ্যানেলে। তো সেই কবরে হচ্ছে আজকে মাটি দিয়েছে, তো কোদাল দিয়ে হচ্ছে পাওটা অনেকখানি কাইটে গেছে, একদম ঢাইবা গেছে, এখন হাঁটতে পারে না বেচারা, শুধু রক্ত পড়তেছে। তো শ্বশুর শাশুড়িকে আসলে কি দিয়া বলমু, কেমনে বলমু, বলার তো কোনো ভাষাই নাই আমাদের। কারণ আমাদেরকে দুনিয়াতে এনে বাবা মা রেখে চলে যান। তো ওনারা যেন আমাদের জন্য দোয়া করেন, বাস এতটুকুই সন্তানদের চাওয়া। এর বেশি আর মানে চাইলেও ভুল হবে, কারণ তারা যেগুলো করে রেখে যায় সন্তানদের জন্য, প্রত্যেকটা বাবা মাই প্রচুর লড়াই করে, প্রচুর কষ্ট করে, তারপরে সন্তানের জন্য সম্পদ যে কোনো কিছু একজন বাবা মা রেখে যান, যদি সে আসলে সঠিক বাবা মা হন। তো আমার শ্বশুর হচ্ছে আমার শাশুড়িকে ছাড়া 40টি বছর নিজের জীবনের সাথে যুদ্ধ করেছেন। কারণ একটি মানুষই জানে যে তার নিজের ঘরের স্ত্রী, ঘরের ওয়াইফ ছাড়া একটা পুরুষ মানুষ থাকতে আসলে কতটা। আমাদেরকে রেখে আমার বাবা পৃথিবীর মায়া ত্যাগ করেন। তো সব কিছু মিলে বাবা মার কাছে দোয়া চাই, শ্বশুর শাশুড়ির কাছেও দোয়া চাই যেন আমাদের জন্য দোয়া করেন। আর ওনার ছেলে পাও কেটে ফেলছে, এইটাও যেন ওপারে বসে অবশ্যই দেখতেছেন, কারণ আমরা দেখি না তাদেরকে, তারা কিন্তু আমাদের সবাইকেই দেখে। সবাই সবার বাবা মার কবরের জিয়ারত করবেন। কবরস্থানে যদি দেখেন কোনো জায়গায় কবরটা ফেটে গেছে, কবরটা অযত্নে আছে, একটু যত্ন করার চেষ্টা করবেন। আজকে হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি কবরে মাটি দেওয়া হয়েছিল, তো এই যে পাওটা এতখানি কাইটে গেছে, তারপরেও সে কষ্ট পাচ্ছে না, আমিও কষ্ট পাচ্ছি না, কারণ বাবা মার কবরে যায় পাওটা কেটে গেছে, এটা নিয়ে কষ্ট পাওয়ার কিছুই নাই। ওনারা বরঞ্চ আমাদের থেকে বেশি কষ্ট পাইতেছে, অবশ্যই দেখছে। তো সবাই দোয়া করবেন আমার শ্বশুর শাশুড়ির জন্য, আল্লাহ যেন তাদেরকে জান্নাত নসিব করেন। আর এনারা 2জন মানুষ খুব ভালো মানুষ ছিল, অনেক ভালো মানুষ ছিল। একটা পুরুষ যখন একজন ঘরের স্ত্রী ছাড়া 40টি বছর যুদ্ধ করে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন, সেই মানুষটা অবশ্যই ভালো ছিল। কারণ অন্য কোনো পুরুষ হলে এতদিন থাকতো না, বিয়ে করে সংসারটাকে তছনছ করে দিত। আমার হাজব্যান্ডটা হচ্ছে 6 ভাই 2 বোন,
তো আমাদের জন্য দোয়া করবেন। আমার একটি ইউটিউব চ্যানেল আছে গ্রামীণ ব্লগ ভিডিও, সেখানে আমি আমার আসলে সেভাবে ভিডিও বানাই না, বানাবো চেষ্টা করতেছি, যদি একটু সাপোর্ট করে। হচ্ছে কেকটা কাটা হচ্ছে, সবাই মিলে খাবে। এগুলো আসলে স্মৃতি হিসাবে থাকবে একটা। तुम होते रहोगे ये इससे क्या मतलब बताओ সবার একটু একটু করে খাওয়াই দে। ভাই প্লাস্টিকটা বার কর নইলে এটা রিনে আবার গলা কাটবে। রিনা আপার গলায় তার আটকে নিজের গেছে। অ্যাকশন নিজে খাচ্ছে। আমি হচ্ছে ক্যামেরাম্যান রিনা আপা, ক্যামেরার পিছনে আছি। রিনে আবার খাওয়াই দে। সবাই দেখে আমার বেবস করে আমি খেলা এই আমার বেবস দিকে একটু आई बेब्स ওই ফ্ল্যাশ লাইট জ্বল লাগাছে কেমন না না ভিডিও তুই খাই কি দিছে আরে কি দিছে আরে গলায় আটকে গেছে, আস্তে খাও, একটু কম খাও। तेरी फ्लैश लाइट দিতেছ হ্যাঁ है वैसे पर হ্যাঁ আরে দাদা আরে দাঁড়াচ্ছি আরে হেটি খা আমার ক্যামেরাটা দিছে ইয়া মেরে আর অন্ধকার। ভিডিও করতেছে অল্প দিয়ে রাসমেল করে বেতে পুরো ধরে। আরে কাট করছ না তুমি তো গাড়ি করছ রে, থাক একটু তুমি কইরা কই। না না কি করা সব দিকে আছে তুমি ওই ফাঁকা দাও সামনে খাওয়াই দাও ছোট বোনটারে, সাইড দে তো। ছোট ভাই। তোমাকা তা তুমি মোবাইল বন্ধ করে। वही काटो ना লক নাই আর মোবাইল লক নাই আসলে ওই যে খাওয়াই। বলো না নাই দেখা পাচ্ছি আমাদের খাওয়া যাবে দিয়ে বালি ও মা গো কি হাত করছে গো এই সুন্দর কথা মার ना এটা কামড় কথা দিকে দুটো এই এটা কোন লাজি এটা ফাইট কর এটাও দোস্ত এটা আমার ভাই আরে ভিডিও করছ রে ভিডিও আমারে দে লাই লাগা আরে এমনি ফাঁস আরে আমার গঞ্জি শেষ আরে কালকে বাচ্চা আমি মার দে না সবাই वीडियो ভালো লাগলে মাঝে মাঝে ব্লগে আসবো, সবাই দোয়া করবেন। যদি আমাদের কোনো লাইক কমেন্ট শেয়ার করেন মাঝে মধ্যে বৃদ্ধি পাবেন কেক খাইতে পারবেন চলো ঢুকে আচ্ছা, থ্যাংক ইউ। ছোট ভাইটার জন্মদিন পালন করা হয়েছিল গতকালকে রাত্রে। তো আমি আসলে এই বেলুন ফুলাগুলো কেন দেখাচ্ছি, ফুটে গেছে সেগুলো কেন দেখাচ্ছি, দেখেন এগুলো নষ্ট হয়ে গেছে, এগুলো ডাস্টবিনে ফেলে দিতে হবে বাধ্যতামূলক আমার, কারণ এটা নষ্ট হয়ে গেছে। কিন্তু ওরা যখন এগুলো সুন্দর করে ফুলেছিল সাজাইছিল, আমি কিছু ভিডিও করে রেখেছি, কিন্তু সেটা থাকবে আজীবন থাকবে, যতদিন আমার মোবাইল আমার হাতে থাকবে বা জিমেল থাকবে ততদিনই কিন্তু থাকবে। দেখেন এই জিনিসগুলো কিন্তু নাই, এগুলো নষ্ট হয়ে গেছে ফেলে দিতে হবে। কিছু মানুষ আছে ভিডিও করতে দেয় না, ছবি তুলতে দেয় না, একটু ন্যাকামি করে। আজকালকার এই ডিজিটাল যুগে এসে কেউ বলতে পারবে না কারো পিকচার কারো কাছে নাই, কারণ আমরা শপিং মলে যাচ্ছি, বড় বড় মার্কেটে যাচ্ছি, সেখানে সিসি ক্যামেরা আছে, আমার আপনার ভিডিও ফুটেজ উঠছে, সেটা লক্ষ লক্ষ মানুষ দেখছে। তো এত ন্যাকামি করার কোনো মানে নেই। কয়টা মেয়ে বোরকা পরে একদমই বোরকা